ডক্টর খালিকুজ্জামান সাহেব উনি বলেছে যে আমরা ঢাকার একটি সিটও কাউকে দেব না। আপনার ভোট কয়টা আছে? এই বাংলার বুকে ভোট দেবে জনতায়, জনগণের ভোটে এই বাংলাদেশের জনতার উৎস এবং ভালোবাসা তা নিঃশেষের হবে ইনশাল্লাহ। এবারের বিজয় 24শে জুলাই ছাত্র জনতার বিজয় এই বাংলার মাটিতে ইনশাল্লাহ দেখতে চাই আমরা। সকল মিডিয়া ভাইরা সততা নিয়ে কাজ করবেন এবং সত্য প্রচার করে যাবেন। আশা করি এই সত্যই আপনাদের জীবনে সফলতা আসবে। মিথ্যার পরিচয় কেউ নেবেন না এবং যারা ভোট সেন্টারে যাবেন তারা প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি ভোট সেন্টারে ভোটের বাক্স জাস্টি বের করবেন। দেখবেন যে ভোটের বাক্সে কিছু আছে নাকি। এরপরে ভোট গণনা হবে, ওখানে ভোট গণনা করে প্রতিটি সেন্টারে সেন্টারে গণনা করে শিডিউল করিয়া তারপর আপনার থানা নির্বাচন কমিশনে নিয়ে যাবেন। যে আওয়ামী লীগের সময় যা দেখেছি, কিন্তু এই জামায়াতে ইসলামেরা ওই সময় তারা সবাই নিঝুম ছিল, তখন পাওয়া যায় নাই। যখন ছাত্র ছোট ভাইরা আমাদের কোটা আন্দোলন নিয়ে 20 জন 30 জন 50 জন করে তারা গলার মধ্যে কাঠ দিয়ে আমাদের ছোট ভাইরা কোটার জন্য তারা দাবির জন্য ঘুরে শাহবাগ প্রেস ক্লাব পার্সিটি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছে আমরা দেখছি। তা আমাদের ওই সময় কষ্ট লাগতো যে আমাদের ছোট ভাই লেখাপড়া করছে, হয়তো ভাই বাচ্চা আছে, কিন্তু তারা কেন চাকরির জন্য কোটার জন্য তারা আন্দোলন করে বেরোবে, ওই সময় দুঃখ লাগতো। এরপরে আস্তে 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 তখন এই ছাত্রদের যখন একটা বিভিন্নতার হুমকি দামকি আসা শুরু হয়ে গেল আওয়ামী লীগ থেকে, তখন এই আওয়ামী লীগ সরকার তাদের উপরে নির্যাতন, গুম খুন, অত্যাচার জুলুম চালায়। তখন আস্তে আস্তে বাংলাদেশে সকল ছাত্র জনতা তারা ঝাঁপিয়ে পড়ে এই ঢাকা শহরের বুকে এবং প্রতিটি ভার্সিটিতে। এরপরে এই আন্দোলনে ছাত্ররা কিছু ছাত্র, কিছু রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাস চালক তারা গুলিবিদ্ধ হয়ে তারা বিভিন্ন জায়গা হয়তো গুরুতর আহত হয়েছে, কেউ তো মৃত্যুবরণ করেছে। তো বিষয়টা হচ্ছে আজকে এই বাংলাদেশের ছাত্ররা সকল জনতার উৎস নিয়ে আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে। কারণ তারা ইয়ে করছিল যে অবৈধ কাজের সব বলছিল যে 41 সাল পর্যন্ত